শ্রী শ্রী কৈবল্যনাথায় নমঃ। আজ আমি আবার এসে পড়েছি ভক্তরা তোমাদের সামনে। আমি তোমাদের আজও একটি আদর্শ গল্প শোনাব, যে গল্প শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই শুনতে পারো। আদর্শ গল্প মানে খুবই ভালো। তা তোমরা সকলে কেমন আছো? প্রথমেই বলি, তোমরা সকলে কেমন আছো? ঈশ্বরের কৃপায় আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো, এটাই আমি সবসময় চাই। যাই হোক, আজ গল্পের দিকে যাই। প্রথমেই বলি, গল্পটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও দয়া করে, এবং একটি লাইক দিয়ে আমার সঙ্গে থেকো। এবং যদি তোমাদের ভালো লাগে, তোমাদের নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, এবং কিছু ভালো বলার থাকলে কমেন্ট করে জানাতেও পারো। তা আমি এখন গল্পটা তোমাদের বলছি। গল্পটার নাম হচ্ছে ভাগবত কৃপা। একজন রাজা ছিলেন, তার মন্ত্রী খুবই ঈশ্বর ভক্ত। ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস। ভালো মন্দ যাই ঘটুক, তাতে মন্ত্রীর একই কথা, ভগবান যা করেন মঙ্গলের জন্য। একদিন রাজার ছেলে মারা গেল। সে খবর শুনে মন্ত্রী বলে উঠল, ভগবান যা করেন মঙ্গলের জন্য। এ কথা কানে যেতেই রাজা রেগে গেলেন, কিন্তু মুখে কিছু বললেন না, চুপ করে রইলেন। কিছুদিন পর রানীমা মারা গেলেন। সেদিনও মন্ত্রী বলে উঠল, ভগবান যা করেন মঙ্গলের জন্য। এবারও রাজার খুব ক্রোধ হলো, কিন্তু কিছু বললেন না, চুপ করেই রইলেন। ইতিমধ্যে একদিন এক কামার একটা সুন্দর তলোয়ার তৈরি করে এনে রাজামশাইকে উপহার দিল। রাজামশাই খুব খুশি হয়ে তলোয়ারটার ধার পরীক্ষা করার জন্য যেই না আঙুল বুলিয়ে দেখতে গেছেন, অমনি আঙুলটা কচ করে কেটে গেল। সবাই হায় হায় করতে লাগলো। মন্ত্রী পাশেই দাঁড়িয়ে ছিল, বলে উঠল, ভগবান যা করেন মঙ্গলের জন্য। ব্যাস, আর যায় কোথায়? রাজার এতদিনের জমে থাকা রাগ দপ করে জ্বলে উঠল। তক্ষুনি রাজা আদেশ দিলেন, যাও, এখনই তুমি আমার রাজ্য ছেড়ে চলে যাও। আমি তোমার মুখ দর্শনও করব না। তুমি আমার রাজ্যের অন্ন জল গ্রহণ করবে না। মন্ত্রীর এবারও সে একই কথা, ভগবান যা করেন মঙ্গলের জন্য বলে মন্ত্রী আর নিজের ঘরে পর্যন্ত গেল না, সোজা রাজ্যের বাইরে চলে গেল। বেশ কিছুদিন গত হয়েছে, লোকেরা এইসব ভুলেও গেছে। রাজা একদিন তার পাত্র মিত্র সঙ্গে নিয়ে শিকার করতে বনে গেলেন। জঙ্গলে এক বুনো শুয়োরের পিছু পিছু ছুটতে রাজা এক গভীর জঙ্গলের মধ্যে গিয়ে পড়লেন। তার সঙ্গে লোকজন অনেক পিছনে পড়ে রইল। ওই জঙ্গলে থাকতো একদল ডাকাত। সেদিন তারা ঠিক করেছে মা কালীর সামনে একজন মানুষকে বলি দেবে। চারদিকে তাই বলির জন্য মানুষের খোঁজ চলছে। সন্ধে হয়ে গেছে, জঙ্গলে অন্ধকার নেমেছে, মশাল হাতে ডাকাতরা ঘুরছে। পর্বিত পর রাজা তাদের সামনে গিয়ে পড়লেন। ডাকাতরা তো বেজায় খুশি, খুঁজতে না খুঁজতেই একজন সুপুরুষ মানুষ পেয়ে গেছে। তারা রাজাকে ধরে যথাস্থানে হাজির করল। বলি দেওয়ার সব ব্যবস্থা তৈরিও ছিল। এবার বলি দেওয়া হবে ডাকাতদের। পুরোহিত বলল, নিয়ে এসো লোকটাকে আমার সামনে। রাজাকে আনা হলো। পুরোহিত রাজাকে জিজ্ঞাসা করল, তোমার ছেলে বেঁচে আছে? রাজা বললেন, অনেক দিন আগেই মারা গেছে। এ কথা শুনে পুরোহিত ভাবল, এর তো দেখছি পুত্র শোকে ভিতরটা জ্বলে পুড়িয়ে খাক হয়ে গেছে। পুনরায় পুরোহিত জিজ্ঞাসা করল, তোমার স্ত্রী বেঁচে আছে তো? রাজা বললেন, না তো, সেও অনেক দিন হলো মারা গেছে। শুনে পুরোহিত ভাবল, লোকটি তবে আধা অঙ্গের মানুষ। পুরোহিতের সন্দেহ হলো, হয়তো লোকটা মরার ভয়ে মিথ্যা কথা বলছে। তখন সে রাজার জামা কাপড় খুলে সারা দেহে পরীক্ষা করতে লাগলো। দেখে লোকটার একটা আঙুল কাটা। এ তো খুঁতের অঙ্গের মানুষ, একে তো মা কালীর সামনে বলি দেওয়া যাবে না। নিরাশ হয়ে পুরোহিত তখন রাজাকে ছেড়ে দিয়ে অন্য লোককে ধরে আনতে বলল। রাজা ছাড়া পেয়ে সোজা রাজধানীতে ফিরে এলেন। এসেই আদেশ দিলেন, যাও, আমার মন্ত্রীকে যেখানে পাও খুঁজে নিয়ে এসো। মন্ত্রী না আসা পর্যন্ত আমি অন্ন জল গ্রহণ করব না। চারিদিকে লোক পাঠানো হলো মন্ত্রীকে খুঁজে আনার জন্য। মন্ত্রীকে খুঁজে পেতেও দেরি হলো না। তারা তাকে বলল, মন্ত্রীমশাই, আপনাকে রাজামশাই রাজধানীতে ফিরতে বলেছেন।
মন্ত্রী শুনেই বলে উঠল, ভগবান যা করেন মঙ্গলের জন্য। তারপর মন্ত্রী রাজার কাছে ফিরে এলে রাজা তাকে খুব আদর যত্ন করে নিজের পাশে বসালেন আর জঙ্গলের সব বৃত্তান্ত মন্ত্রীকে এক এক করে বলে দুঃখ প্রকাশ করে জিজ্ঞাসা করলেন, তোমার কথা যথার্থ। আমার উপর ভগবানের যে এত দয়া আমি তা বুঝতে পারিনি। ভগবানের কৃপায় যদি আমার আঙুলটা না কাটা যেত তাহলে সেদিন আমার গর্দান কাটা যেত। কিন্তু মন্ত্রী, তোমাকে যখন তাড়িয়ে দিলাম তখনও তুমি বলেছিলে ভগবান যা করেন মঙ্গলের জন্য। সেটা কিন্তু আমি বুঝলাম না, এক্ষেত্রে কিসে ভগবানের দয়া দেখলে? তখন মন্ত্রী বলল, দেখুন মহারাজ, আপনি শিকারে গেলে আমাকেও সঙ্গে যেতে হতো। আমার ঘোড়াটি আপনার ঘোড়ার থেকে কোনো অংশেই কম নয়। সেক্ষেত্রে শিকারের পিছু পিছু আমার ঘোড়াও আপনার কাছাকাছিই থাকতো। তখন ডাকাতরা আমাদের দুজনকেই ধরে নিয়ে যেত। আপনি তো আঙুল কাটা বলে বেঁচে যেতেন, কিন্তু আমার কি দশা হতো? আমার গলাটি নির্ঘাত কাটা যেত। অথচ ভগবানের দয়াপূর্ণ বিধানে তার আগেই আপনি আমাকে রাজ্য ছেড়ে তাড়িয়ে দিয়েছিলেন, আর তাই বেঁচে গেলাম। এখন আবার আপনার কাছে ফিরেও এলাম। মহারাজ, এটি ভগবানের অশেষ দয়া ছাড়া আর কি। গল্পটি আজ এখানেই শেষ, কিন্তু এটুকুই বলার যে ভগবান যা করেন মঙ্গলের জন্য, এই কথাটি সত্যিই ঠিক, কিন্তু আমরা সাধারণ মানুষ সেটা ভাবতে পারি না। আমাদের যখন খুব দুঃখ আসে আমরা তখন বলি ভগবান এটা ঠিক করেননি, কিন্তু তার বিচারে সেটি ঠিকই হয়। তাই আজ এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী আমি আরেকটি ছোট গল্প, আদর্শ গল্প নিয়ে আসব। জয় গুরু, জয় রাম, জয় জগন্নাথ প্রভুর জয়।